গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে। ওই বার্তায় নির্দিষ্ট করে কোনো উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি। তবে সম্প্রতি ওই সংগঠনের ইস্তিয়াক আহমেদ শামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইস্তিয়াক আহমেদ শামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 8টি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এমন তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের 8টি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময়ই কঠোর নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এটি আমাদের নিয়মিত কাজেরই অংশ। বাংলাদেশে বর্তমানে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং 5টি অভ্যন্তরীণ সহ মোট 8টি বিমানবন্দর চালু রয়েছে। সাধারণত এসব বিমানবন্দরে বেবি চকের নিজস্ব এভিয়েশন সিকিউরিটির পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং অন্যান্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা রয়েছে বলে তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।